সাস্টের কোটাতে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারতেছে না, বা আবেদনের প্রসেসটা কি এটা বুঝতেছে না। অনেক শিক্ষার্থী আমাদেরকে মেসেজ দিয়ে বলতেছে, ভাইয়া আবেদনের প্রসেসটা কি, বা ওই প্রসেসটা সম্পর্কে যদি একটু বলে দিতেন। তো এই ভিডিওতে কিভাবে কোটাতে আবেদন করতে হবে, আবেদনের প্রসেসটা কি, প্রক্রিয়াটা কি, সম্পূর্ণটা আমি স্ক্রিন ভিডিওতে দেখাবো। চলো শুরু করি। প্রথমে আসি যে কোটাতে কার আবেদন করতে পারবে। যাদের মেরিট লিস্টে নাম এসেছে তারা এই কোটাতে আবেদন করতে পারবে। তোমাদের নাম্বারে SMS গিয়েছে। SMS দুইটা ইমেল দেওয়া আছে। প্রথম ইমেলটাতে তোমাদের কোটার প্রয়োজনীয় কাগজপত্র এবং যত ডকুমেন্ট আছে সকল ডকুমেন্ট সেন্ড করতে হবে, এবং সেন্ড করার আগে সাবজেক্টে কি দিতে হবে, বডিতে কি থাকবে, সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে নির্দেশনা দিয়েছে। আমি তোমাদেরকে স্ক্রিন ভিডিওতে দেখাবো। চলো শুরু করি কিভাবে আবেদন প্রসেসটা করবে, বা কোটাতে আবেদনটা কিভাবে করবে। যারা সাস্টে কোটায় আবেদন করবে তাদের ফোনে SMS গিয়েছিল একটা। ওই SMS দুইটা ইমেল দেওয়া ছিল। প্রথম ইমেলের ঠিকানায় কোটার প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ তোমার সনদপত্র পাঠাতে হবে। আমি ইমেল ঠিকানাটা লিখলাম। লেখার পর ইমেল ঠিকানাটা ছিল kota_application@search.edu, এবং আমার সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টে লিখতে হবে কোটা সনদ কিংবা প্রত্যয়নপত্র অথবা কোটা সার্টিফিকেট, ওইরকম যে কোনো একটা লিখলেই হবে। আমি সাবজেক্ট হিসেবে লিখলাম কোটা সনদ, অথবা তোমরা লিখতে পারো প্রত্যয়নপত্র অথবা সার্টিফিকেট। এখানে লিখতে হবে তোমাদের অ্যাডমিট কার্ডে যে নামটা ছিল পুরো নামটা লিখতে হবে। তারপর অ্যাডমিট কার্ডে যে রুলটা আছে ওই রুলটা লিখতে হবে, এবং তুমি যেই কোটায় আবেদন করবে অর্থাৎ কোন কোটায় আবেদন করবে সেই কোটার নামটা তোমাদের লিখতে হবে। তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন কোটার যে প্রয়োজনীয় কাগজপত্র ওইগুলো আগে PDF করে নিতে হবে। PDF করে ফাইলে নিতে হবে। ফাইল থেকে অ্যাটাচমেন্ট দিয়ে ইমেলে নিয়ে আসবে। ইমেলে নিয়ে আসার পর তোমরা সেন্ড করে দেবে, তাহলেই হয়ে যাবে। জাস্ট সেন্ড করার পর দেখবে ওইটা সেন্ড হয়েছে কিনা। যদি না হয়ে থাকে আবার ট্রাই করবে। এই ভিডিও দেখার পরেও যদি কোনো কারণে ইমেল পাঠাতে সমস্যা হয় তাহলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবে। ইনশাল্লাহ আমরা তোমার সমস্যাটা সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। তো ধন্যবাদ সকলের জন্য, শুভকামনা, বেস্ট অফ লাক।